আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান পরিস্থিতি নন মেজর সাবজেক্টের শর্টকাট সাজেশন দিয়ে দিব। পরীক্ষা 2025, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 27 আগস্ট 2026। ইনশাআল্লাহ 80 মার্কের সাজেশন দিব। এই 80 মার্কের সাজেশন থেকে তোমরা 100% কমন পাবা। আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আগের সাবজেক্টগুলোর সাজেশন দিয়েছিলাম, সেগুলো কিন্তু 100% কমন এসেছে। ইনশাআল্লাহ তোমরা সমাজবিজ্ঞান পরিস্থিতি, যেটা তোমাদের নন মেজর সাবজেক্ট, এই সাবজেক্টেরও তোমরা 100% কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তো আমাকে রকিবুল 24 পাবলিকেশন। আর দেখো, রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইসমূহ তোমরা অনার্স সেকেন্ড ইয়ারের সকল বিষয়ের কিন্তু উত্তর সহকারে আমার কাছে সাজেশন পাবা। তো যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইগুলো নিতে চাও, তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। তো দেখো, সমাজবিজ্ঞান পরিস্থিতি নন মেজর, তোমাদের কিন্তু 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, 1 নম্বর অধ্যায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি। যে প্রশ্নগুলোতে কালার করে দেওয়া আছে সে প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও, সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। খটি দেখো, সমাজবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। গ নম্বরটি দেখো, সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। যে প্রশ্নগুলো কালার করে দিয়েছি সে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বরের কটি দেখো, একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো, অথবা সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। খ নম্বরটি দেখো, সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। 3 নম্বরে চলে যাই। দেখো 3 নম্বরের ক, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। খ নম্বরটি দেখো, সমাজবিজ্ঞান ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক কি আলোচনা করো। এবার চলে যাব 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়টি হলো তোমাদের প্রতিষ্ঠা, চিন্তাবিদ এবং প্রধান তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। ক নম্বরটি সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো লাল কালার করে দিয়েছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দৃষ্টবাদ কি? দৃষ্টবাদ কি? সমাজ বিজ্ঞানে অগাস্ট কোতের অবদান আলোচনা করো। খ নম্বরটি দেখো, অগাস্ট কোতকে কেন সমাজ বিজ্ঞানের জনক বলা হয়, এর যে কেন বলা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 2 নম্বরটি দেখো, 2 এর ক, সমাজ বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশে কার্ল মার্কসের ভূমিকা পর্যালোচনা করো। খ নম্বরটি দেখো, এমিল ডুখেইমের মতে আত্মহত্যার ধরনসমূহ বা ধরনগুলো কি? সমাজবিজ্ঞানের ক্ষেত্রে এমিল ডুখেইমের অবদান আলোচনা করো। এবার চলে যাব অধ্যায় নম্বর 3, সমাজবিজ্ঞানের প্রধান পদ্ধতি ও কৌশল। ক নম্বরটি দেখো, সামাজিক জরিপ পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো। খটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতির নীতিমালা উল্লেখ করো। গ নম্বরটি দেখো, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 2 এর কটি দেখো, বাংলাদেশের সমাজ গবেষণার ক্ষেত্রে উপযোগিতা পদ্ধতি বিশ্লেষণ করো বা লিখো। খ নম্বরটি দেখো, ঐতিহাসিক পদ্ধতি কি? ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। খটি দেখো, কেস স্টাডি কি? কেস স্টাডির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করো। যে প্রশ্নগুলো কালার করে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় 4 নম্বর অধ্যায়টি দেখো, সংস্কৃতি, সমাজ ও সভ্যতা। ক নম্বরটি, সংস্কৃতি কি? সংস্কৃতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। খ নম্বরটি দেখো, বিপরীত সংস্কৃতি কি? সংস্কৃতির উপাদান সমূহ কি কি আলোচনা করো। ক নম্বর 2 এর ক নম্বরটি দেখো, সংস্কৃতির অসম অগ্রগতি বলতে কি বোঝায়? সংস্কৃতির অসম অগ্রগতির তথ্যটি ব্যাখ্যা করো। খ নম্বরটি দেখো, সভ্যতা কাকে বলে? সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 এর কটি দেখো, উপসংস্কৃতি কি? সংস্কৃতির ব্যাপ্তি ও সংস্কৃতায়ন বিস্তারিত আলোচনা করো। এবার চলে যাব 5 নম্বরে, বিবর্তন ও বিভিন্ন ধরনের সমাজ। সমাজের সংজ্ঞা দাও, সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। খ নম্বরটি দেখো, আদিম সাম্যবাদ কি? পশুপালন সমাজ ও শিল্প সমাজ সম্পর্কে আলোচনা করো। 2 এর ক নম্বরটি দেখো,
সমাজের বিকাশ সম্পর্কিত মার্ক্সের মতামত বিশ্লেষণ করো। খ নম্বরটি দেখো, আদিম সমাজের উদ্যান চাষী সমাজ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর অধ্যায়টি দেখো, সামাজিক প্রতিষ্ঠান। আমলাতন্ত্র কাকে বলে, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। যেগুলো কালার করে দিয়েছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট। পরিবারের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। খ নম্বরটি দেখো, হেনরি লুইস মর্গান পরিবার সম্পর্কে যে বিবর্তনবাদী মতামত দেন তা বিস্তারিত আলোচনা করো। 2 কটি দেখো, পরিবারের কার্যাবলী বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার পরিবারের সংক্ষিপ্ত আলোচনা করো। খ নম্বরটি দেখো, বিবাহের বিভিন্ন ধরনসমূহ আলোচনা করো। 3 কটি দেখো, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা করো। খটি দেখো, রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান সমূহ বর্ণনা করো। 7 নম্বর অধ্যায়টি দেখো, সামাজিক সমস্যা ও অসমতা। 1 ক, সামাজিক অসমতা বলতে কি বুঝো, বাংলাদেশের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা করো। খ নম্বরটি দেখো, সামাজিক অসমতা কাকে বলে, বয়সের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা করো। 2 ক নম্বরটি দেখো, শ্রেণী ও জাতিবর্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। খটি দেখো, সামাজিক অসমতার প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো, অথবা উন্নয়নশীল দেশসমূহে সামাজিক অসমতার প্রকৃতি বিশ্লেষণ করো। 3 কটি দেখো, সামাজিক অসমতার জন্য জৈবিক ও সামাজিক উপাদান সমূহ দায়ী পর্যালোচনা করো। খ নম্বরটি দেখো, বয়স লিঙ্গের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা করো। 4 ক, সামাজিক অসমতা কি, সামাজিক অসমতার উপাদান সমূহ বর্ণনা করো। খ নম্বরটি দেখো, অতি নগরায়নের কারণ ও ফলাফল আলোচনা করো। যে প্রশ্নগুলো কালার করে দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। 5 ক, অতি নগরায়ন কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। অপরাধ ও বিচ্যুতির পার্থক্য আলোচনা করো। 6 ক, সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ডেভিস ও মুরের তথ্য ব্যাখ্যা করো। খ নম্বরটি দেখো, বিচ্যুতি কি, বিচ্যুতির বৈশিষ্ট্য কারণসমূহ ব্যাখ্যা করো। 7 নম্বরের কটি দেখো, অপরাধ কি, অপরাধের বৈশিষ্ট্য কারণসমূহ আলোচনা করো। 8 নম্বর অধ্যায় দেখো, সামাজিক মিথস্ক্রিয়া ও সামাজিক পরিবর্তন। 1 নম্বরের ক খুব ইম্পর্টেন্ট, বিশ্বায়ন কি, বিশ্বায়ন প্রক্রিয়ার পটভূমি আলোচনা করো। খ নম্বরটি দেখো, বিশ্বায়নের গুরুত্ব, তাৎপর্য, কারণসমূহ আলোচনা করো। গ নম্বর, এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো আলোচনা করো। 2 ক, তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। খ নম্বরটি দেখো, সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো, সামাজিক পরিবর্তনের কারণসমূহ বা কারণগুলো উদাহরণ সহ আলোচনা করো। 3 ক নম্বরটি দেখো, সামাজিক পরিবর্তন সম্বন্ধীয় অগাস্ট কোতের তথ্য লিখো। খ নম্বরটি দেখো, হারবার্ট স্পেন্সারের তথ্য আলোচনা করো। গ নম্বরটি দেখো, ট্যালকট প্যারেন্টসের তথ্য ব্যাখ্যা করো। ট্যালকট কিন্তু পার্সেন্সের যে তথ্য সেটি আলোচনা করো। 4 ক, বাংলাদেশের সংস্কৃতির উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। খটি দেখো, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য কিন্তু শর্টকাট সাজেশন দিয়ে দিলাম, আর এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। যে কোনো সাজেশনের প্রয়োজন হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা আমার কাছ থেকে রকিবুল 24 এর সাজেশনগুলো ক্রয় করতে পারো। দেখো, এগুলো তোমাদের জন্য একদম শর্টকাট সাজেশন দিয়ে দিলাম। দেখো, যেগুলোতে কালার করে দেওয়া আছে সে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কালার করা প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে যে সাজেশনটি দিলাম, তোমরা যদি এই সাজেশন ফলো করো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে 80 মার্কের মধ্যে 80 মার্কেই কমন পাবা। প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিলেও কিন্তু উত্তরগুলো তোমরা কমন পাবা। রকিবুল 24 এর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং তোমরা কে কোন কলেজ থেকে আমার ভিডিওটি দেখলা বা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও।